নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, আর আমার হাতে নেল পালিশ পরাও হয়ে গেছে। কারণ হচ্ছে যাব বাপের বাড়ি, আর এখনও বাপ বেটাতে মিলে দুজনে ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম যে আমি আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই, কারণ আমার তো রেডি হতে একটু সময় লাগবে। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য বাপের বাড়ি যাব। অনেক দিন ধরে আরামবাগে আছি, প্রায় বাড়ি থেকে বেরিয়ে 1 মাস মতো হয়ে গেছে আরামবাগে আছি। আর অনেক দিন বাপের বাড়ি যাওয়াও হয়নি, তাই ভাবলাম যেহেতু জামাই ষষ্ঠীও আছে, তো বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এখান থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, আধা ঘন্টার রাস্তা এরকম সময় লাগবে। তো বাপের বাড়িতে আমি যাব, তো ওর বাবা দিনের বেলায় সময় পাবে না, সেই জন্য ও সন্ধ্যেবেলায় যাবে। তো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে। আর জামাই ষষ্ঠীতে আমরাই মা বেটাতে মিলেই আর কি দিনের বেলাটা পালন করব। তো সেই জন্য আমি শাড়ি টাড়ি পরে রেডিও হয়ে গেছি, আর বলতে বলতে বাপের বাড়ি চলেও এসেছি। বললাম না বেশি সময় লাগবে না। আর রাস্তায় আস্তে ভিডিও করিনি, কারণ আমি রাস্তায় খুব একটা ভিডিও করা পছন্দ করি না। তো আমরা আসার পরই বাবা বাজার বেরিয়ে পড়লো আর কি। তো জামাইয়ের তো এই বিন্দুমাত্র সময় নেই, একটু বসে জল টল খাবে সেরকমও সময় নয়, জাস্ট নামিয়ে দিয়ে চলে গেল। তো অনেক দিন পর মায়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে দেখা। তো অনেক গল্প জমে আছে। হঠাৎ বসে পড়েছি, বসে মায়ের সাথে গল্প করছি আর কি। তো এইদিকে দেখলাম যে আমি যখন আগে এসেছিলাম, তো এখানকার রাস্তাঘাট খুব মোরাম ছিল, তো সেটা এখন ঢালাই হয়ে গেছে, আমার বাড়ি পর্যন্ত আর কি ঢালাই হয়ে গেছে। তো দেখে খুব ভালো লাগলো। আর এই যে আমি এখনও বসে এখানে গল্প করছি মায়ের সাথে। আর অনেক দিন পর যেহেতু দেখা, সে তো অনেক গল্প জমে থাকবে। আর মা আমার ছেলেকে যে একটু আদর করছিল, আর জিজ্ঞাসা করছিল কোথায় এসছিস জিজ্ঞেস করছিল। তো ও তো যখন যেখানে নতুন যায় ভ্যাবলাকান্ত হয়ে যায়, যেন কিছুই জানে না, ভাজা মাছটা উল্টো খেতে জানে না, এরকম একটা ব্যাপার। আর ওর মতো দুষ্টুমি করার মতো ছেলে আর কেউ নেই, এত দুষ্টুমি করে যেখানেই যায়। এই তো প্রথম সবে মাত্র এসেছে, এখন একটু মুখটা অফ থাকবে, তারপর আস্তে আস্তে সবার সাথে মিলেমিশে যাবে, আর অন্যায় আরম্ভ করে দেবে, দুষ্টুমি করবে, এরকম একটা ব্যাপার। তো ওকে নিয়ে আমি সচরাচর কোথাও বেরোতে চাই না, বাপের বাড়িটাও পর্যন্ত আসতে পারি না। ওকে সামলাতে আমার জান কয়লা হয়ে যায়। ওর জন্য কোনো শখ আহ্লাদ পূরণ হবে না, ওকেই দেখতে হবে সবসময়, ওর পেছনেই থাকতে হবে। সেই জন্য আমি খুব একটা পছন্দ করি না কোথাও গিয়ে থাকা। তো আমার নিজের বাড়িটা আর হচ্ছে আমার বরের এখানে এলেই আমার একটু শান্তি লাগে, যে ওর বাবা এখানে ওকে পাই, তো সামলে নিতে পারবে। তো মায়ের সাথে আমি এখানে বসে গল্প করেছিলাম। আর হচ্ছে আমরা 4 বোন। তো এবছর আমি একাই এসেছি, বড়দি আর সেজ বোন আসেনি। তো আমি হচ্ছে মেজো, আর এটা হচ্ছে আমার ছোট বোন, যে বসেছিল এখানে। তো এখানে বসে তারপর আমি সেরকম কিছু খেয়ে আসা হয়নি, হালকা চা মুড়ি খেয়ে এসেছিলাম। তো এবার মুড়ি খাওয়া বলে বোনের জোগাড় করছিল। আর এখানে আমার মা হাতের শাখাগুলো দেখছিল, এগুলো সোনার কিনা জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম যে এগুলো সোনার না। তো তারপর হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হয়েও গেছিলো। আর বাজার থেকে যে বাবা চলেও এসেছে, আর বাবা নিয়ে এসেছিলো আমাদের জন্য আম, থামস আপ, হচ্ছে খেজুর আর মাংস নিয়ে এসেছিলো। তো আমি বলেছিলাম যে বেশি কিছু আইটেম করতে হবে না, আর যেহেতু এবার দিনের বেলায় জামাই আসবে না, সেই জন্য অল্পই রান্না হবে, আর ও বেলা আর কি হবে জামাই এলে বেশি কিছু। তো সেই জন্য আর আমার ছেলে থামস আপটা দেখেই খেতে চাইছিল, তো ওকে থামস আপ তাড়াতাড়ি দিলাম। আর আমার বাপের বাড়ির অবস্থা সেরকম একটা খুব ভালো নয়, আমরা খুবই গরিব, সব কিছুটাই বাবার উপর নির্ভর করে চলে। আর যেহেতু আমরা 4 বোন, তো সেই জন্য আমাদের অনেক কি কষ্ট করে দিন চলে, সেরকমই আমাদের আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি আর কি। তো যাই হোক, সেই সব কথা বাদ দিই। এখন এবার মাংস নিয়ে এসেছে, তো রান্না বান্না আমিই করব। সারা বছরই তো মাই রান্না করে আসছে, মাই রান্না করে আমাদেরকে ছোটোবেলা থেকে খাই দাই বড় করেছে। তো আমি যখনই যাই বাপের বাড়ি, আমি নিজেই রান্না করি আর কি, মাকে রান্না করতে দিই না। আর
এখানে আমার ছেলে এই যে মানে কড়ার মধ্যে জল আছে সেখানে বসে বসে স্নান করেছে। আমার মানে বাপের বাড়ি সেরকম মানে জলের ট্যাঙ্কি নেই, তো ডাইরেক্ট মোটর, সেই জন্য জল বালতি গামলা সবে ধরে রাখে। আর এই যে একটা বড় কড়ার মধ্যে ধরে রেখেছিল, সেখানে আমার ছেলে জলের মধ্যে যেয়ে মানে বসে বসে খেলা করছে। আমি গরম জল করতে এসেছি আর ও এরকম কাণ্ড একটা করছে। তো সেটাও ভাবলাম যে একটু ক্যামেরা করে রাখি, ওর বাবাকে দেখানো হবে, সেই জন্য ক্যামেরাটা করেছিলাম। আর এরপর আমি ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি নিজেও স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এই যে স্নান টান করে আমি চলেও এসেছি আর এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জামাই ষষ্ঠী আজকে কার কার কেমন কাটলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন।